পাবে না, তুমি আগে স্কুলে ভর্তি হও। খিদেই বন্ধ বাচ্চা, তুমি কি বলছো? মাস্টার কিছু জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, তার উত্তর যদি ঠিক মতো দিতে পারিস তবেই ভর্তি নেবে আর ভাত পাবি। আর ভর্তি না হলে ভাতও নাই, স্কুলও নাই। এদিকে এসো বাবা, মাস্টার এদিকে এসো। বাবা হরলিক্সের বোতলটা কই? আর হরলিক্সের বোতলের কথা বলি না, একটু এদিকে এসো। আগে বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, বলো তো তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আপনি মাস্টারি করছেন? আমি 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 বাবার থেকে বড়, বাবা আমার থেকে ছোট। কি বলছে আপনার ছেলে? আগে হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন মায়ের কাছে শুতাম, মায়ের দুধ খেতাম। মা বলছে তুই বড় হয়ে গেছিস, বারান্দায় শো, তোর বাবা ছোট, তোর বাবা আমার কাছে শোক দিয়ে বাবা মায়ের দুধ খায়। এটা হয়নি। আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো তো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আমার পারবি বাবা? এক্ষুনি বলবো। সব থেকে মিষ্টি জিনিস জেডি মদ। জেডি মদ মিষ্টি? হ্যাঁ। কিভাবে হয় ওটা? আমার বাবাকে খেয়েছিল। আচ্ছা আচ্ছা। দিয়ে বাস স্ট্যান্ডে বইছিল, চারটে কুকুরে বাবার মুখে যা পেটে ওরে তা নয়, তবে আমাদের পুজো চলছে, বন্ধু বান্ধবের সঙ্গে মদ খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম, নিয়ে বেশি খেয়ে বমি করেছিলাম, সে বমি গেলা কুকুরে চাটছিল। এই প্রশ্নটা হলো না বাবা। আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছু হতে পারে না। এই ভাষাটা মিষ্টি, চাপ কি শুরু করলো। আর একটা প্রশ্ন করছি, বলো কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? জানেন না? আমি তো জানি, তুমি বলো। আপনি জানেন? আমি অরিজিনাল মাস্টার বটেন তো, না ওই 26,000-এর দল? কি আমি যোগ্যতায় পরীক্ষা দিয়ে আমি পাস করে তারপর চাকরি পেয়েছি? না না, 26-এ বাতিলের খাতায় লাই। ওরে ওইসব মাস্টারকে বলতে নাই না। তুমি বকো না, তোমার 15 থেকে 15 টাকা কম বেশি। বলো কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে কালো মুরগি আর সাদা মুরগি দুটোই মুরগি, ওই কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? মানে পার্থক্য আছে। সাদা মুরগি, সাদা মুরগি সাদা ডিম পারে, কিন্তু কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। স্কুলের ভাত আমি সব লোক খেই। মাস্টারমশাই বান্দর কপির তরকারি হবে না? কি কপি? বান্দর কপি। আমি অনেক কপি নাম শুনেছি, কিন্তু এই বান্দর কপির নাম প্রথম শুনছি। কি কপি? মা বল যদি বান্দর কপি লিয়ে আয় বাজার থেকে। ও বান্দর কপি নয় বাবা, ওটার নাম হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি। আর একটা প্রশ্ন করছি, বলো। বলুন। ওই যে গাছের ফল কেন নিচের দিকে বড়, উপর দিকে কেন বড় না? উপরে খাবার লোক আছে, উপরে পড়িয়ে কি হবে? তার জন্য নিচে দিকে বড়। আপনাকে একটা প্রশ্ন করছি। কি? তুমি আমাকে প্রশ্ন করবে? আপনি এত বললেন, আমিও একটু বললি। ঠিক আছে বলো। আচ্ছা বলুন তো, এক অক্ষরে হারাধন নাম বলতে পারেন? বানান। এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হয়? কি বলছো তুমি? হয় না? না হয় না। হয়। এক অক্ষরে কোনোদিন হতে পারে না হারাধন বানান। এক অক্ষরে হারাধন হয়? হবে না। আমি বলছি হবে না। এই যে মনে করো রয়াকা। হ্যাঁ রয়াকা। এটা রয়াকা। হ্যাঁ ধরুন এটা ধরবো। এই এটা কি? এটা ধরলেন তো, এটা রয়াকা। রয়াকা। হা করুন। হা রয়াকা রা। মাস্টারমশাই মেরেন না, এক অক্ষরে তো হারাধন বানানো বুঝিয়ে দিয়েছে। হইলো তো না হইলো না। ওরে ডাক রে আবার হৃদয় হৃদয় বিয়াদব ছেড়ে
ওইভাবে তুমি হারাধন বানান বোঝাবে বোঝাবে। আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো তো নবাব সিরাজদৌল্লাহর কয় ভাই? আগে ওরা 3 ভাই। নিশ্চয় তাদের নাম জানো, হ্যাঁ, বলো। সিরাজদৌল্লাহ, দাঁড়িপাল্লা, কাঁচাগোল্লা। এটা হয় নাই। হয় না। আর একটা প্রশ্ন করছি, বলো তো আমাদের দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, একটাই বস্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, বলতে না পারলে চাপ দিয়ে সিধে করে দেবো। হাবল, আমাদের দেহের মধ্যে এমন একটা বস্তু আছে যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। হ্যাঁ পেয়েছি, বুঝিস? হ্যাঁ পেয়েছি। এটা কি? ওটা যে মাথার চুল, চুল। এটা কি? ওটা ভুরু। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। ঠিক আছে, কিন্তু চুল। চুল। তাহলে এটা কি? চোখের পাতা। কিন্তু চুল। হ্যাঁ, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাবা। এটা কি? ওটা গোপ। কিন্তু চুল। ঠিক আছে, হ্যাঁ, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি? দাড়ি। কিন্তু চুল। চুল। নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন। এটা কি? বুকের লোম। কিন্তু চুল। ঠিক বলেছ। মানে তারপরে থাক, থাক, থাক। পরেরটা আমি বুঝি ফেলে যা বলতে হবে না, পরেরটা আমি বুঝি ফেলে যা বলতে হবে না বাবা। উপস্থিত বুদ্ধি তোমার ভালোই আছে। এইবার লাস্ট পর্যন্ত যদি বলতে পারো তোমার পাকা খাতায় নাম উঠবে। বলো তো আমাদের পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? হাসি খুশি জন্তু? হ্যাঁ, বলো। এই ফুলির মা। ফুলের মা হাসি খুশি জন্তু? হ্যাঁ, আমার মা জন্তু তা বলেনি মাস্টারমশাই। আমার মায়ের কথা বলেনি, বলেছে এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? হ্যাঁ, বলো। হাতি। কিভাবে? হাতি দুটো দাঁত বেরিয়ে থাকে, সব সময় হাসে। আরে ফুলির মা চেহারা বেশি, হাতির মতো চলে, ওর মা দাঁত বার করে থাকে, তাহলে হাতি হচ্ছে না? সাবাস, এইবার তোমার নাম হবে, এইবার তোমার পাকা খাতায় নাম উঠবে। বাবা, এই, বাবা, এর বল, বাবা গো, বল রে। আমার কাজ হয়ে গেছে। বাবা, ভালো কথা, মাস্টার আছে। বাবা, হ্যাঁ, মা গো, আগবাড়িতে ভালো ঢুকেছে, মা আগবাড়িতে ভালো ঢুকেছে, এইবার স্কুলেতে ভালো ঢুকেছে। কি বলছো? ঠিকই বলছে মাস্টার মশাই। ভাতা রেহাই না। এইবার পাকা খাতায় নাম উঠবে, নাম ঠিকানা ভালো করে বলবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো তোমার নাম বলো। আগে তোমার নাম কি? আমার নাম, হ্যাঁ। আমার নাম হাপন। টাইটেল? মোটর সাইকেল। তোমার কি কুল? লগুরে কুল। আরে তোমাদের কি ঝাড়? মনে হয় বাঁশের ঝাড়। আরে না না, তোমাদের কি জাতি? আমাদের সবপুরি কাটা জাতি। আরে তোমাদের কি বংশ? নিবংশ। আরে তোমাদের কি পদবী? আমরা যেখানে সেখানে পেয়ে দিই। আরে তা নয়, তোমার রায় না ব্যানার্জি না দত্ত? না, আমরা সমস্ত। আরে তা নয়, টাইটেল, টাইটেল মানে তোমারা পদবী কি? পদবী মানে তোমারা রায় না ব্যানার্জি? মাস্টার মশাই, আমার ছেলে আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারে নাই। হ্যাঁ? ওর একটা ভালো নাম আছে, কি নাম? ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। হ্যাঁ। ওর নাম হচ্ছে, ভালো নাম, হৃদয় মন্ডল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হৃদয়ে হৃদয়ে। এই বলো, হৃদয় মন্ডল। আগে হ্যাঁ, তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? তুচ্ছ বাবা। কি বলছে ও মশাই, কি বলছে? আপনার ছেলে বলছে তু বাবা, তাই বলছে? হ্যাঁ, এই একটা বাবা, আর ওই নূরপুরে গোলাপ শেখ একটা বাবা। কি বলছে আপনার ছেলে? হ্যাঁ, গোলাপ শেখ আমাদের বাড়ি আসতো, আমার মাকে বলতো ঘর দেবো, ঘর দেবো। তা আমার মায়ের সঙ্গে ঘরে বসে বসে গল্প করতে করতে আমি বেরিয়ে গেছি। ও ইন্দ্রিয় দর থেকে বেরিয়ে বসেছো? ইন্দ্রিয় দর না থেকে? না মাস্টার মশাই, হ্যাঁ? ওই গোলাপ শেখ আমার বন্ধু, হ্যাঁ। মানে ওর বন্ধু বাবা। আমি ছোট থেকে বন্ধু বাবা বলতে বলতে তাকেও বাবা বলা হয়। বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বললেই হবে। ওই বন্ধু বাবা সব দিচ্ছে, তার নামটা একটু জুড়িয়ে দেন। একেতে একেতে
একে দেখো হইতে হবে না, মোল্লাটু হবে না, তোমার জন্মদাতার নাম চাই, তোমার জন্ম। কে জন্ম দিয়েছে? আমি তখন তো দাঁড়িয়েছিলাম না। আচ্ছা বলুন আমরা। এ দিয়েছে না পার্টির লোকে দিয়ে জানিব কি বলবেন? আপনি জন্মদাতা তো? হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই, তাহলে আমরা নন্দ বলবো। আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল। পরাণ, এই পরাম করে বাড়ি করে ফেলতে পরাণ মন্ডল। আগে। হ্যাঁ, পোস্ট অফিস, আগে কেরলাহাট, থানা, কিন্নার, জেলা, কিন্নার, সব কিনে। কিন্নার থানা জানেন না? হেলমেল ছাড়া বেরোইলি ক্যাপান কোদ হচ্ছে। কিন্নার ছাড়া জানেন না? ওটা সেফটির জন্য ধরছে। আগে জেলাও কিনে না? সব কিন্নার আমাদের। আমরা কিন্নার থেকে বেরোবে না। আরে জেলা মানে বুঝতে পারছি তুমি? না, আমাদের গোলাপ গোলাপ বলে দিয়েছে তুই কিন্নার থেকে বেরোই হবে না। জেলা মানে যা হবে সব কিন্নার। শোনো বাবা, আমার কথাটা ভালো করে শোনো। বলুন। তোমরা বীরভূম জেলায় বাস করো না, বর্ধমানে বাস করো না, মুর্শিদাবাদে বাস করো। ওরে ভূম, ওরে ভূম। বীরভূম নয় বাবা, বলো বীরভূম। হ্যাঁ, বীরভূম। আচ্ছা বীরভূম। আগে এই যে মশাই, হ্যাঁ। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আচ্ছা। শুনুন, হ্যাঁ বলুন। আপনার ছেলের মতো কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি, আপনার ছেলে তো দূরে ছাড়, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। বাবা, কিরে গরু ছাগল মানুষ করে আমার গরু কিছু নিয়ে এসো। এই গরু তুই স্কুলে কি হবে রে? মানুষ করলো 5 কেজি করে কন্ট্রোলে চালই পাবো। ওরে বাকা তা বল নাই মাস্টার মশাই, তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতন মানুষ করবে সেটা বলছে। শোন বাবা, হ্যাঁ বল। মাস্টার মশাই ভর্তি নিয়ে নিয়েছে, হ্যাঁ। মন দিয়ে পড়াশোনা করে ভাত খেয়ে বাড়ি যাই, আমি বাড়িতে থাকছি বাবা। আগে ভাত। বাবা, বাবা পালিও না, বাবা পালিও না। ও দেন আচ্ছা, আপনার ছেলে কেন সাধারণ আপনার সামনে আমাকে বেরিয়ে যাচ্ছে? বেয়াদব ছেলে। তুমি কত কষ্ট করে আমি মাস্টারের পায়ে হাতে ধরে ভর্তি করলাম, আর তুমি এত বড় বিয়াদব ছেলে মাস্টারকে আমার সামনে বিলি চাইছিস। এত বড় সাহস, মাস্টার বিলি চাইছিস তো? বেরিয়ে যায় না, তুমি ছাড়বে না? বেরিয়ে যায় না। বলে না। বললাম না দুটো ডিম দেন। ও দুটো ডিম চাই না, আমার বেরিয়ে মনে করে যাবে। ও ঠিক আছে মশাই, আমার বুঝতে ভুল হয়ে যাবে, সামনে যান। দেখেছেন মাস্টার মশাই, আবার মন দিয়ে পড়াশোনা করো। বসো, নিজে জায়গায় বসো। শোনো, কালকে যে পড়াটা দিয়েছি তোমাদের সব মুখস্থ হয়েছে। তোমরা স্কুলে কোনে কেন লিখেছো মা? না পেছনের সিটে কেন বসেছো? পড়াশোনা করো না? তা নয়, তোমাদের সারাদিন টিকটক করতে করতে পড়ার মাথা খেয়ে নিয়েছো, তাই পেছনের সিটে যেয়ে বসেছো। কালকে ছড়া দিয়েছি মুখস্থ হয়েছে, ছাইগুলি তোমারও হয় নাই। এই যে খ্যাংরি বাগদি, তোমার ছড়া মুখস্থ হয়েছে। ফটো এ ছাড়া বলবে বাবরে, কান্নে হেঁকে ফেলবি না তো। এ ছাড়া বলবে আমার লেগে হাতে। ঠিক হয়েছে, তোমাদের ছেলেকে কান ধরা হলো। কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। হ্যাঁ যাবি, আর ছান এই মেজে দেবো। বলো খ্যাংরি, বলো বলো। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়া টিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। এ ছাড়া আমিও জানি তো। হ্যাঁ, হাটিমা টিম টিম মাস্টারের মা পেয়েছে টিম। আমরা খাবো সারা দিন। এই যে ফুলি, তোমার হয় নাই, খবর আসাও না, ওরা তো কথা শোনো, ভাত খেতে এসেছো, তুমি ডাইরে আছো কেন? আগে আমি ছড়া জানি। ছড়া? হ্যাঁ, তোমার মনের আশা কেন থাকে, কই বলো একটু ছড়া দেখি। সকালে উঠে আমি মনে মনে বলি বাবা বাবা, সাবা সাবা। সকালে উঠে আমি ডালে ডালে ঘুরি, ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা দিয়ে এসে আমি মাস্টারে পুঁতে ভরি। আমার মাথা খারাপ করে দেবে। এটা ছড়া, ভালো ছড়া জানো না? ভালো ছড়া জানো না? হ্যাঁ চন্দ্রবিন্দু নামটা জানো? হ্যাঁ, নামটা জানি তো। জানো তুমি? এক এক মাস্টারের ল্যাংটি খুলে দেয়, 2 একে 2, মাস্টারের মায়ের কাছে শুই,
3 4 12 মাস্টার যদি জিম কম দেয় ওকে মার্ডার কর। ভালো লে 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 পয়সা। বাবা বাবা বাবা, তোমার ছড়া শুনে আমি খুব খুশি হয়েছি, তাই তোমাকে আমি প্রাইজ দেবো। নাকি প্রাইজ ভাত পাতো, এতদিন স্কুলে যে ভাত মারার জন্য প্রাইজ দেবো। হাত পাতো, আঙুলটা ফাঁক করো, ফাঁক করো। ওরে বাচ্চা আমার বাবা কে? বললাম যে পড়া করবো না। আচ্ছা আচ্ছা, বসো। এই যে মাস্টার মশাই, আপনি আমায় সেদ্ধ ডিম আনতে বলেছিলেন। ছেলেকে দেখেন না, টেবিলে টেবিলে। আরে মন্টুর মা না কি গো? হ্যাঁ। আরে মন্টুর মা তুমিও পড়া করো নাকি? না, আমি কেন পড়া করব? তবে আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। যে রান্না বান্নার লোক? হ্যাঁ, রান্না বান্না নয়, রান্না বান্না। আজ কি রান্না হয়েছে? কেন? গুলি পুষ্ট হয় নাই? স্কুলের মধ্যে আবার গুগলি পোস্ত? শামুক গুলি হয় না? না। কি ধরনের স্কুল বাবা? কেন? গুলি পুষ্ট হবে না? গুগলি পোস্ত ঘরে খাও। তুমি রান্না করো? হ্যাঁ। আরে বগল গন্ধ কত এই, মাস্টার মশাই কি হলো? এদের ছায়ায় পকেট আছে। কেন বাবা? সেদিন দেখলাম ঘাটে গিয়েছে স্কুল থেকে, আচ্ছা আচ্ছা, গিয়ে ছায়ার ভাত থেকে ডিম বার করি। ও অসভ্য ছেলে, এই। মেয়ে ছেলে নিয়ে যা তা বলবি না। হ্যাঁ। মেয়ে ছেলে তো সাইড পকেট থাকে। আরে ডিম ঢুকাইলো কোথা? এই তাহলে বাচ্চাই ঢুকিয়ে নাকি? শোনো মাস্টার মশাই, দেখুন মাস্টার মশাই, ওই ছোড়াটা কেমন কথা বলছে। শোনো না, শুধু শুধু আমার বদনাম দিচ্ছে। আমি নেকা কান্না কেন্দ্রেন না, হাবল কথাটা মিথ্যা বলে না। আমি পেটি পেটি ডিম দিচ্ছি রান্না করতে, এই ছেলেগুলো যখন খাচ্ছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, নিশ্চয় তাহলে আপনাদের সায়ার পকেট আছে। মাস্টার মশাই, হ্যাঁ শুনুন, হ্যাঁ আপনারা শুধু শুধু যখন আমাকে বদনাম দিয়েছেন, হ্যাঁ। এই স্কুলে আমি থাকবো না, এই স্কুলে আমি রান্নাও করবো। দাঁড়ান দাঁড়ান, হাবল ওই সায়ার পকেট আছে, ডিম শর্ট হয়ে গেছে। এই সব রান্নার মেয়েরা যখন রান্না করে বাড়ি যাবে, দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, তোমাকে চেক করে দেখে নেবে, ঠিক আছে? সার্চ করার দায়িত্বটা তোমাকে দেওয়া হলো। এবার ডিম ভরলি এই সাপ বলে করে খুঁজছি বার করি। এই স্কুলে আমার থাকতেও বয়ে গেছে আর রান্না করতেও বয়ে গেছে। আমি বললে হারি রান্ধুনি তোর পাছারে পাছারে পাছারে। ও পাছা তো লয়, মনে হচ্ছে ডিম ভরা খাঁচারে খাঁচারে খাঁচারে। এই যে শোনো, তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসুনি, ভাত খেতে এসেছো। শোনো, টিফিন টিফিন হয়ে গেছে, তোমরা সবাই খাওয়া খেয়ে নাও, যাও। হ্যাঁ শোনো শোনো, যাবে যাবে, ভালো করে হাত পা ভালো করে দেবে, ঠিক আছে? বাসন ভালো করে দেবে, ডেটল সাবান আছে। আমার সাবানের দরকার নাই, তুই কি করবে? আমি গরম জল দিয়ে হাত ধুইল আগে। রান্না হয়ে গেছে, টিফিন যাও বললে। অফিস ঘরে নিয়ে গিয়ে একটা অঙ্ক বোঝাবো। আমাদের পাড়ার মেয়ে মার মাথাতে গোবর ঘর আছে, এর মাথা আছে পড়া, তাই অঙ্ক বোঝাবো একটা। তুমি যাও, খাবে, ভাত খেয়ে দিয়েছো, ভাত খাবো, যাও। তুই যাবি না খেতে? তোমরা যাবো না, তুই যা তো। একটু উপকার করবি না? এক বাই চান্স বাই চান্স বাই বাই চান্স ওই জন্য মাস্টার মশাই সবাই খেতে চলে গেল, আমার খিদে পেয়েছে খুব। এই স্কুল সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? কেপি এই গরমে অন্য কেন বুকে রাখিস? মাস্টারমশাই মন্টুর মা একটু নুন দিচ্ছে না। না দেন গো মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন। আমি নুন চাইছি, তবে যে মুখে খাও, ওই যে মুখে নুন আছে দেখ। তুমি বললে না সার্চ করে দেখবো, তার জন্য রাগ হচ্ছে, দেবে যা বলি। আচ্ছা, এই গরমে অন্য কেন বুকে রেখেছিস? ঘামাচ্ছি বেরবি। মা বলেছে সবসময় গায়ে ওড়না দিয়ে যাবি। ডিম খাবেন না হ্যাঁ, বলি? দুটো ডিম আমার জন্য। রোজ তোমাকে দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন মাস্টার মশাই? ঠিক, আচ্ছা
তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলোর বস্তা। চুপ, ডিম খাবি না? গাল তো নয় আপেলের মতো, ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ চুপ, ডিম খাবি না? খেপি। মাস্টারমশাই, মন্টুর মাঠে কাঁচা লঙ্কা দেবো না বলছে আজকে তোর ভাত নাই। দেন গো হাবলকে একটু কাঁচা লঙ্কা দেন, আমার মাথাটা খারাপ করে দেবে। দেন গো মন্টুর মা, হাবলকে একটু কাঁচা লঙ্কা 250 লঙ্কা দেন, আমি কালকে বলবো। দাদা দেবে বাবা। খেপি, ডিম খাবি না? কাঁচা। চুপ, ডিম খাবি না? ঠিক থাকো, চুপ, ডিম খাবি না? কি ব্যাপার, ডিম খেয়েছে তা হু করছে কেন? শালা ডিমে ঝাল লেগেছে নাকি রে? না না মাস্টার, আরে ডিম খাবি তা হু করছে কেন? ডিম খাওয়াইছি, ডিম 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 খাওয়াইছি। ও ডিম, আরে কেউ খেচ্ছে না, কেউ বেচছে না রে, আমি বেচি। তুই খাবি না মাস্টার, ও খাবে না, আমার ডিম ওই রান্না ঘরেতে রান্না মাসিরে দেবে, দাও আমার মাথা দেখা। এখানে মেয়ে ছেলে রোজ 2টো করে ডিম তোর পিছনে আমি খরচা করি, আমি একদম চিৎকার করবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো। চুপ, আমার কথা মতন চলবি, নাম্বার বেশি দেবো, পরীক্ষায় পাস করি। ডিম খাগা না ডিম খাবো না, এই মাস্টারমশাই ভালো না, এই মাস্টারমশাই আমার ইজ্জত নিয়ে টানাটানি করছিল। সেটা আবার কি জিনিস? ইজ্জত আবার কি জিনিস রে? আরে বুঝতে পারছি না, না এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। তো ওইসব বাড়িতে রেখে আসতে পারি না, যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার কি দরকার? আমি যেমন টাকা পয়সা বাড়িতে রেখে এসেছি, ওই জন্য ইজ্জত বাড়িতে রেখে আসতে পারি না। ও ওইটা বাড়িতে রাখার জিনিস নয়, তবে তুই বুঝতে পারছিস না, এই মাস্টারমশাই ভালো না, জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। এই আমাদের বাবার জিনিস আমরা নষ্ট করতে পারছি না, আর মাস্টার নষ্ট করে দিচ্ছে। বাবা হাবো, তুই বাচ্চা ছেলে, এসব ব্যাপারে তুই বুঝবি না। কোনটা নষ্ট কোনটা স্পষ্ট আমরা বুঝতে পারবো না। আমি বাচ্চা, আপনি ছাড়বেন না, মাস্টারমশাই খুব বদমাশ। হাবল, আমার নাম হাবল। সাবল নিয়ে কি করবি? উল্টে পাল্লা দেখলেই চালিয়ে দেবো সাবল। আমি পুলিশ ডাকবো। আপনি পুলিশ ছাড়বি না, মাস্টারমশাই বুঝতে ভালো না। হাবল, হাবল, হাবল কি করলি? তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি, সর্বনাশ, কি হবে এখন? বাগান করলি কি রে? আরে মাস্টারকে খুন করে দিলে? মাস্টার মরার আগে আমি বাড়ি থেকে শুনেছি পুলিশকে ফোন করে দিয়েছে। কাকাবাবু, পুলিশ আসবে। কাকাবাবু, হাবলের কোনো দোষ নেই, এই মাস্টারমশাই ভালো না, ওই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল, হাবল না এলে সব শেষ হয়ে যেত। না মা, এটা তো আইন বুঝবে না। এবার পুলিশ এসে হাবলের কোমরে দড়ি বেঁধে টানতে নিয়ে যাবে থানায়, হাবলের ফাঁসি হয়ে যাবে। হাবল তো যদি পালা বাবা, পুলিশ আসার আগে হাবল পালা। পুলিশ পালিয়ে আসবে যা বাবা, হাবল পালা। এই হাবল, একবার পালিয়ে যাবার চেষ্টা করবি না। সিপাই, ইয়েস স্যার, ইয়েস স্যার, আসামি পালিয়ে গেল। ইয়েস স্যার, পেটে লেথি দিয়ে পালিয়ে গেল। তোমার মতন সিপাই থাকলে পেটে লেথি দিয়ে পালিয়ে যাবে। দেখো এখানে কি হয়েছে। মাস্টারমশাই খুন, মাস্টারমশাই খুন হয়ে গেছে। দেখো তো কিভাবে খুন হয়েছে। ভাই ওরা কি করছো? মুখে কি ভরা? একটা ডিম দিল, তাকে মেরে দিলাম। আরে ডিমটা থানায় জমা করতে হবে। এটাও জমা করতে হবে? হ্যাঁ, তুলো, লাশ তুলো।